সূরা আত-তিনের ৪ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তিনের ১ম ৩ টি আয়াতে যে শপথ করেছেন, সেই শপথের জবাবটা আমরা এখানে পাচ্ছি। এটাকে জাওয়াবুল কসম বলা হয়ে থাকে। সো এই আ শপথ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব হিসাবে যে কথাটি বলছেন, সেটি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেই কারণে শপথগুলো করা হয়েছিল, সেটার সাথে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংশ্লিষ্টতা আমাদেরকে বুঝাচ্ছেন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই তিনি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন। এর আগে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম এ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে খুবই সম্মানিত একটা জায়গার শপথ করেছেন, যেটা আমরা ওয়াত-তিন থেকে দেখি। যেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকা যেখানে আ এসে থেমেছিল, সেই জায়গাকে বুঝানো হয়েছে। তারপরে দেখি তার চেয়ে উত্তম আরেকটা জায়গা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজ-জাইতুন বলে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন বাইতুল মাকদাসের কথা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন হাযাল বালাদিল আমিন। বালাদিল আমিন বলতে মক্কা নগরের শপথ করে তিনি আমাদেরকে এখানে মনে করিয়ে দিচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা। ও মাঝখানে আমরা তুরে সিনিন বাদ দিয়েছি। সো সেখানে মুসা আলাইহিস সালামের কথা। সো পর্যায়ক্রমে আমরা দেখি যে একটার চেয়ে আরেকটা জায়গার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে এত বেশি, এবং পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাগুলোর নাম এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করেছেন, যেন আমরা সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস্ট ইমেজ এবং ফর্ম দিয়ে তৈরি করেছেন, যার মাধ্যমে মানুষ আপরাইট সোজা হয়ে দাঁড়াতে পারে। তার আ আম আম হাত পাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করে দিয়েছেন, যার মাধ্যমে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দেখাচ্ছেন যে আল্লাহর যে স্পেশাল কেয়ার একজন মানুষ সৃষ্টির ব্যাপারে, তার গঠন এবং আকৃতি দেওয়ার ব্যাপারে, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করছেন। সো সমগ্র সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ একটা স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু তারপরেই দেখা যায় সেই সম্মান আ পাওয়ার পরেও মানুষ হচ্ছে নিকৃষ্ট স্তরে চলে যায়, যখন তার উপরে যে অর্পিত দায়িত্ব ছিল বা তার যা করণীয় ছিল, সেটা থেকে সে বিচ্যুত হয়ে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আগের যে শপথগুলো করা হয়েছে, সেদিকে আমরা যদি তাকাই, তাহলে সেই স্থানগুলোর সাথে সাথে যেই নবীদের কথা সামনে আসছে, তোমরা যদি নিজেদেরকে বেস্ট ফর্মে ধরে রাখতে চাও, তাহলে লুক এট দিস প্রফিটস। যে নবীদের দিকে তাকাও, এই নবীদের আদর্শ থেকে শিক্ষা নাও, তাহলে তোমাদেরকে যে সুন্দরতমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেটা তোমরা কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারবে, সেটা তোমরা ধরে রাখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা এত বেশি জোর দিয়ে কথা বলেছেন এখানে, আমরা দেখি যে ১ম এই তিনি বলেছেন লাকাদ। লাকাদের মধ্যে ২ টা শব্দ রয়েছে। একটা হচ্ছে লা। লা শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে এমফাসিস এর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। যখন মানুষ কোনো কিছু বিশ্বাস করতে চায় না, তখন সেই জিনিসটাকে বিশ্বাসযোগ্য করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এবং তার সাথে যুক্ত হয়েছে কদ। কদ শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া। সো এখানে আমরা দেখি যে লা এবং কদ ২ টা মিলে এত স্ট্রং একটা সেন্স ফর্ম করেছে এখানে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো এর পরের যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোকে নিশ্চিতভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই অর্থটা আমাদের সামনে তুলে ধরছেন যে আমরা মানুষকে সুন্দরতম আকৃতিতে বেস্ট পসিবল ফ্যাশনে তৈরি করেছি। এবং এখানে আমরা দেখি যে খলাকনা শব্দটা বলা হয়েছে। খলাকা শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, সৃষ্টি করা। এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলেছেন। না, নুন, আলিফ এটা দিয়ে বুঝানো হয় আমরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই এই আমরাটা ব্যবহার করেন, যখন তার মধ্যে আমরা রয়্যাল উই বলা হয় এটাকে, যে তার যে আভিজাত্য, সে আভিজাত্যের প্রকাশ হয় এখানে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার এবং কন্ট্রোল ডেমনস্ট্রেট করার জন্য এই না শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এর মাধ্যমে আরো বুঝানো হয় যে আমরা সৃষ্টি
করেছি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির সাথে আল্লাহর যে একটা সুন্দর সুগভীর সম্পর্ক রয়েছে সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ এখানে বলছেন, তিনি বলেন নাই যে হি ক্রিয়েটেড, যে তিনি সৃষ্টি করেছেন, সেটা না বলে বলছেন আমরা সৃষ্টি করেছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত কাছে, তার স্থান আমাদের কত সন্নিকটে সেটা বোঝানোর জন্য এই না শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমপ্লিট কন্ট্রোল এবং তার যে ম্যাজেস্টি মাধ্যমে তিনি হিউম্যান বিংকে ক্রিয়েট করেছেন সেটাও আমরা এখান থেকে দেখতে পাই। তারপরে যে কথাটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ফি হাসানে তাকওয়িম। ইনসান শব্দটার অর্থ আমরা জানি, এখানে মানুষকে বোঝানো হয়েছে। কিন্তু মানুষের সাথে যেই জিনিসটা এখানে সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে আহসানে তাকওয়িম। আহসানে তাকওয়িম, তাকওয়িম শব্দটা হচ্ছে আমাদের জন্য খুব হাইলাইটেড একটা শব্দ এখানে। তাকওয়িম শব্দটা এসেছে কাওয়ামা থেকে, যেটা রুট লেটার হচ্ছে কামা, কফ আলিফ মিম। সো এখান থেকে এই শব্দটার অর্থ হচ্ছে যে কোনো জিনিসকে আপরাইট স্ট্যান্ড করাতে, সোজা হয়ে দাঁড়াতে, দাঁড়ানো বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। সো কোনো জিনিস মনে করেন যে বাঁকা হয়ে আছে, তারপরে সেই জিনিসটাকে সোজা করা হলো এবং তার জন্য যেটা রাইট পজিশন, সেই পজিশনে রাখা হলো, তখন এটাকে কামা বলা হয়ে থাকে। সো এর মাধ্যমে আসলে বোঝানো হয় যে মাল্টিপল কম্পোনেন্টকে একত্রে ব্যালেন্স করে পারফেক্টলি স্ট্রেইট করার মাধ্যমে যে একটা ফিগার দাঁড় করানো হচ্ছে সেটাকেই হচ্ছে কাওয়ামা বলা হচ্ছে। সো কাওয়ামা শব্দটা আরবিকে ব্যবহার করা হয় যে যুদ্ধক্ষেত্রে যখন তীর মারা হয়, সেই তীর মারার পরে সে তীরটা যখন বাঁকা হয়ে যায়, সেই তীরটাকে আবার যখন সোজা করা হয় সেই বাঁকা পজিশন থেকে, তখন সেটাকে কাওয়ামা বলা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কাওয়ামা শব্দটা দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন যে তিনি কি এটা হচ্ছে পারফেক্টলি ডিজাইন করেছেন। পারফেক্টলি ডিজাইন করে একটা জিনিসকে যখন তিনি পারফেক্টলি স্ট্রেইট ফর্মে নিয়ে এসেছেন, কারণ তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের জন্য তার এই স্ট্রেইট পজিশনটা দরকার। সে কারণেই হচ্ছে তাকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেপ দিয়েছেন, ফর্ম দিয়েছেন, অথবা এভাবেই তিনি ফ্যাশন করেছেন মানুষের আকৃতিটাকে। তাহলে আমরা এখানে দেখি যে এই তাকওয়িম শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে কোনো একটা জিনিসকে সোজা করা এবং তার যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনটাকে স্ট্রেইট এবং ইভেন করা, এটা বোঝানোর জন্য তাকওয়িম বলা হচ্ছে। এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এমন একটা আকৃতি দেওয়া হচ্ছে যে আকৃতিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট শেপে রয়েছে তার সমস্ত কাজকে রেগুলেট করার জন্য। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে যে বেস্ট ন্যাচারাল পাওয়ার এবং কোয়ালিটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, যেটা আমরা অন্য প্রাণীর সাথে কম্পেয়ার করলে খুব সহজেই বুঝতে পারি। এবং ফিজিক্যালি মানুষকে যেই আকৃতিটা দেওয়া হয়েছে, আমরা দেখি স্বাভাবিকভাবেই অন্য প্রাণীর চেয়ে, অন্য সৃষ্টিগুলোর চেয়ে তাকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ করে তৈরি করা হয়েছে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মানুষকে একদিকে তিনি সর্বোত্তম আকৃতি দিয়েছেন, আরেকদিকে তাকে সবচেয়ে ব্যালেন্সড ওয়েতে তৈরি করেছেন, এবং যার মাধ্যমে হিউম্যান হচ্ছে, মানুষ হচ্ছে অনলি ক্রিয়েচার যারা হচ্ছে আপরাইট হচ্ছে, তারা থাকতে পারে বোথ মোরালি অ্যান্ড ফিজিক্যালি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ব্যালেন্স তৈরি করেছেন, দেখেন আমাদের শরীরটা যেভাবে তৈরি করা হয়েছে, যে মাথাটাকে যেখানে পজিশন করা হয়েছে, আমাদের হাতগুলোকে যেভাবে পজিশন করা হয়েছে, আমাদের পাগুলো দিয়ে যেভাবে আমাদেরকে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, এগুলো যদি এভাবে না থেকে অন্যভাবে থাকতো তাহলে দেখা যেত এই পারফেক্ট ব্যালেন্সটা, আমাদের শরীরের মধ্যে যে পারফেক্ট ব্যালেন্স সেটা কিন্তু থাকতো না। আমরা প্রতিনিয়ত নিজেদের দিকে তাকাচ্ছি, আমাদের আশেপাশে মানুষদের দিকে তাকাচ্ছি, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতটা সেটা সবার মধ্যে প্রতিফলিত হচ্ছে। আমরা তখনই বুঝতে পারি এটা পার্থক্যটা যখন কোনো কারণে, কোনো অ্যাক্সিডেন্টে একটা হাত হারিয়ে গেল, একটা পা হারিয়ে গেল, কারো শরীরের মধ্যে আমরা কোনো বিকৃত অবস্থান হলো কোনো কারণে, তখনই আমরা বুঝতে পারি যে কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শরীরটাকে ব্যালেন্সড করে তৈরি করেছেন। সো এইখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে আমাদের শরীরকে ব্যালেন্সড করেছেন তাই না, বরং তিনি পারফেক্টলি ব্যালেন্স করেছেন আমাদের শরীর এবং আত্মাকে। এবং এই ব্যালেন্সের মাধ্যমে আমরা দেখি যে আমাদের এই দুনিয়াবী জীবন এবং যে স্পিরিচুয়াল
রয়েছে সেটার মধ্যে একটা ব্যালেন্স এখানে চলে আসছে। সো আমাদের ইমোশন আছে, আমাদের ইন্টেলেক্ট আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ব্যালেন্স করে তৈরি করে দিয়েছেন। আমরা যখন একদিকে বেশি ঝুঁকে যাই তখন অন্য পার্টটা নেগলেক্টেড হচ্ছে এবং তখনই আমাদের মধ্যে ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যালেন্সড ওয়েতে তৈরি করেছেন, কিন্তু আমরা কিভাবে এটা ব্যবহার করছি সেটার উপরে ডিপেন্ড করে আমাদের ফিজিক্যাল, স্পিরিচুয়াল অথবা মেন্টাল সিচুয়েশনটা কেমন হবে এবং সেখানে কোনো ধরনের সমস্যা তৈরি হবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন আমাদেরকে যে আল্লাহ সুবহান তাআলা যে মানুষকে তৈরি করেছেন সেটা অন্য প্রাণীদের চেয়ে কিভাবে পার্থক্য করা যায়। আমরা দেখি যে অন্য প্রাণীদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ৪ টা পা দিয়ে তৈরি করেছেন অথবা এর চেয়ে বেশি পাও দিয়েছেন। কিন্তু তারা কি করে? তারা ক্রল করে, তারা হেঁটে যায়। তারা যখন পানি খাচ্ছে, খাবার খাচ্ছে তখন মাথা নিচু করে তাদেরকে খেতে হচ্ছে। সো এটা এক ধরনের হিউমিলিয়েশন। কিন্তু আমরা যদি মানুষের দিকে তাকাই তাহলে দেখি যে মানুষের মাথাটা এমন আপরাইট পজিশনে রাখা হয়েছে যে সবকিছুর উপরে এই মাথা, এই ব্রেইন, এই ইন্টেলেক্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে স্থান দিয়েছেন। মানুষ যখন খাবার খায় তখন তাকে একটা পশুর মতো করে নিচু হয়ে খেতে হচ্ছে না, বরং সে মুখের কাছে উপরে এনে খাচ্ছে। এটা দিয়ে তার সম্মানটা যে কত বেশি সেটাও আমরা ফিজিক্যালি এখানে দেখতে পাচ্ছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে তিনি আমাদেরকে সম্মান এবং মোরালিটি দিয়ে তৈরি করেছেন। আমরা যখন এটার ব্যত্যয় ঘটাই, আমরা এটার হক আদায় করি না, আমরা যখন ভুলে যাই যে কোন পারপাসে আমাদেরকে তৈরি করা হয়েছিল, কিভাবে এটাকে ব্যালেন্স করতে হবে, তখনই দেখা যায় আমাদের মধ্যে সমস্যাগুলো তৈরি হয়ে যায়। সো এখানে আমরা দেখি আগের শপথগুলার সাথে এটা কিভাবে রিলেটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে যে শপথগুলো বলেছেন সবগুলোর সাথে আমরা দেখি যে একজন নবীর কানেকশন রয়েছে। সো নবীদের আদর্শ আমরা যদি দেখি, তাদের জীবনী আমরা যদি দেখি, তাহলে দেখব যে তারা হচ্ছে ফুল অফ গুডনেস। তাদের মধ্যে সমস্ত ভালো জিনিসের কম্বিনেশনগুলো আমরা দেখতে পাই। সো একজন মানুষ আপরাইট, সম্মানিত হতে হলে কি ধরনের গুণাবলী অর্জন করতে হবে সেটা হচ্ছে আমরা এই নবীদের পথ ফলো করে জানতে পারি। এখানে আরেকটা ইন্টারেস্টিং শব্দ আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আহসান। আহসান শব্দটি এসেছে হোসনা শব্দ থেকে। হোসন শব্দের অর্থ হচ্ছে বিউটি, সৌন্দর্য। সো এই সৌন্দর্যটা যেটা সেটা হচ্ছে ইনসাইড অ্যান্ড আউটসাইড। আমরা মূলত ফোকাস করি আমাদের বাইরের সৌন্দর্যের দিকে, কিভাবে আমাদের চেহারা সুন্দর দেখা যাবে, কিভাবে আমাদের ফেসকে আরো সুন্দর করা যায়, চুলের যত্ন কিভাবে নিতে হবে, স্কিন কেয়ার কিভাবে করতে হবে। এই জিনিসগুলোর উপর আমরা যত বেশি ফোকাস করি, আমাদের ইন্টারনাল যে বিউটি সেটার উপরে আমাদের ফোকাসটা স্বাভাবিকভাবেই কমে যায় এবং সেখানেই হচ্ছে ইমব্যালেন্সিং, সেখানেই হচ্ছে আমাদের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই যে সৌন্দর্য, এই যে আহসান তিনি বলেছেন, আহসানটা হচ্ছে এটা কম্পারেটিভ ফর্মে চলে আসে, যে কম্পেয়ার করা একটার সাথে আরেকটু তুলনা এখানে চলে আসছে। সো আল্লাহ বলছেন আমাদেরকে বেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল ওয়েতে তিনি সৃষ্টি করেছেন, লিটারালি অ্যান্ড ফিগারেটিভলি। আমরা যেদিক থেকেই চিন্তা করি না কেন, আমরা হচ্ছে বেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আল্লাহ আমাদেরকে এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি আমাদেরকে এত সুন্দর করে ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি তৈরি করে দিয়েছেন। এটা আমাদের সেলফ কনফিডেন্স বাড়ানোর কথা। আমাদের কখনোই এটা নিয়ে চিন্তিত হওয়ার কথা না যে আমার চেহারা কালো কেন, আমার চোখগুলো এরকম কেন, আমার চুলগুলো সুন্দর না কেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেভাবেই তিনি আমাদেরকে তৈরি করেছেন যে হচ্ছে বেস্ট ফর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে আমাকে এই আকৃতি দিয়েছেন। সো আমার এই অ্যাপিয়ারেন্স নিয়ে আমার ওরিড হওয়ার কোনো কারণ নাই। আমার সেলফ কনফিডেন্সটাকে আমার ডেভেলপ করতে হবে যে তিনি হচ্ছেন আর রব, যিনি আমার সমস্ত কিছু জানেন। তিনি হচ্ছেন আল ওয়াদুদ, যিনি ভালোবেসে আমাকে এত কিছু করছেন, এত ভালোবাসেন তিনি আমাদেরকে। তিনি হচ্ছেন আল ওয়াহাব, যিনি আমাকে অসংখ্য উপহার দিয়ে এসেছেন। সো তিনি আমাকে কখনোই এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন না যেটা হচ্ছে মানুষের চোখে তুচ্ছ বা নগণ্য হবে। তাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট, সে কারণে তারা এক একটা জিনিসকে ফোকাস করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমি হচ্ছি সর্বোত্তম, সবচেয়ে সুন্দর, মোস্ট বিউটিফুল। সো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন যে নূহ আলাইহিসসালামের দিকে তাকাও, ঈসা আলাইহিসসালামের দিকে তাকাও, মুসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তাদের দিকে তাকালেই তুমি দেখতে পাবা যে দে ওয়ার ক্রিয়েটেড ইন দ্য বেস্ট ফ্যাশন। এবং তোমার আশেপাশে যত মানুষ রয়েছে
করেছে, তুমি নিজে সহ সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানটুকু দিয়ে, এই সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। তো যখনই আমরা কোনো সুন্দর জিনিস দেখি, সে সৌন্দর্যকে আমরা প্রশংসা করে থাকি। আমরা খুব কমই চিন্তা করে থাকি যে হু ইজ দ্য ডিজাইনার। আমাদেরকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে আহসানে তাকওয়িম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এর পেছনের যে ডিজাইনার আছে, সেই ডিজাইনারের প্রতি আমাদের আসলে শুকরিয়া আদায় করা উচিত, গ্রেটফুল হওয়া উচিত। তার সাথে, সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যে হোয়াট ইজ দ্য পারপাস? কেন তিনি আমাদেরকে এভাবে আহসানে তাকওয়িম করে সৃষ্টি করেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে মানুষকে তিনি সবচেয়ে মোস্ট এক্সেলেন্ট ওয়েতে তিনি তৈরি করেছেন। সো যেটা অন্য আর কোনো সৃষ্টিকে দেন নাই। সো এটা আমাদের জন্য একটা নিয়ামা। যে নিয়ামাটা শুধুমাত্র যে দৈহিক সৌন্দর্য তার মধ্যেই না, বরং তিনি আমাদেরকে আদার যে ফ্যাকাল্টিস দিয়েছেন। আমাদের চিন্তা করার ক্ষমতা, আমাদের জ্ঞান আহরণের ক্ষমতা, আমাদের বুদ্ধি, ইন্টেলেক্ট যা কিছু রয়েছে, সেগুলো আমরা যদি অন্য সৃষ্টির সাথে কম্পেয়ার করি তাহলে দেখব যে তাদের চেয়ে অনেক বেশি নিয়ামতপূর্ণ হচ্ছি আমরা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমাদেরকে তৈরি করেছেন যে হাইয়েস্ট র্যাঙ্ক দিয়ে তিনি তৈরি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে সেই র্যাঙ্কটা, সেই সম্মানটা আমরা যাতে ধরে রাখতে পারি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সম্মান, আমাদের যে এক্সেলেন্স, মানব সৃষ্টির মধ্যে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যালেন্স আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের একদিক থেকে ফিজিক্যাল ক্যাপাবিলিটিস যদি আমরা দেখি, সেটাও সাথে, সাথে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যার মাধ্যমে আমরা রাইট এবং রং এর পার্থক্য করতে পারছি। আমরা সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারছি। ভালো এবং মন্দ কি সেটা আমরা জানতে পারছি, এবং যার মাধ্যমে আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পটেনশিয়ালিটি দিয়ে দিয়েছেন যাতে আমরা আরো বেশি মোরাল এবং স্পিরিচুয়াল গ্রেটনেস অ্যাচিভ করতে পারি অন্য প্রাণীদের চেয়ে বেশি।